হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিডিজ অফ সার্কুলার টুডে চ্যানেল। সম্প্রতি বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ভিডিওতে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। দেখুন, রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে। দেখুন, এখানে প্রথম যে পদটি আছে সে পদটির নাম হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৬০ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদটি হচ্ছে ১৬তম গ্রেডের, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এটির পদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তার পরের পদটির নাম হচ্ছে অফিস সহায়ক। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এটা ২০তম গ্রেডের চাকরি। এখানে পদ সংখ্যা হচ্ছে ৪ জন। কোনো স্বীকৃত বোর্ড হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শর্তাবলীগুলো আপনারা দেখুন। সকল প্রার্থীদের ক্ষেত্রেই ১/৫/২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। এখন চাকরির বয়সসীমা বাড়িয়ে ৩২ করা হয়েছে, আগে ৩০ ছিল। আর বলা আছে ১ ও ২ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা বিভাগীয় প্রার্থী তাদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। দেখুন, এখানে বলা আছে চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনে পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। আপনার যত শিক্ষাগত যোগ্যতা আছে সেটি আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। দেখুন, আবেদনপত্র পূরণের শর্তাবলী হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনের পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 18/6/2025 তারিখ সকাল 10টা থেকে 17/7/2025 বিকাল 5টা পর্যন্ত। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে মাত্র ৩০ টাকা দিয়ে আপনারা আমাদের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলে আমরা আপনার আবেদনটি করে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দিব। কোন পদের জন্য কত টাকা দিতে হবে সেটা দেখুন বলা আছে এখানে। ১ ও ২ নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক চার্জ বাবদ ১২ টাকা, মোট ১১২ টাকা। এবং ৩ নম্বর ক্রমিক নম্বরের জন্য ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ ৬ টাকা, সর্বমোট ৫৬ টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল নতুন একটি সার্কুলার। যদি আপনাদের সার্কুলারটি কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয়। তো দেখা হবে নতুন আরেকটি সার্কুলার নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।